সেটা তো আপনি নিজে হিসাব রাখেন না, গণনা করেন না, কিন্তু যিনি এই চোখ দিয়েছেন তার কাছে হিসাব আছে না নাই? আপনি চেষ্টা করলে ধরে রাখতে পারবেন না, এটা পলক মারবেই, ঠিক কিনা বলেন? আবার এটার ভিতরে আছে রিজার্ভ পানি আছে, এটার ভিতরে ভিতরে পানি আছে না নাই? কি আপনার কেউ ভিতরে দিয়েছেন নাকি আল্লাহ দিয়েছেন? রিজার্ভ পানির ব্যবস্থা রেখে দিয়েছেন। চোখের মধ্যে যদি কোনো ময়লা পড়ে, চোখের মধ্যে যদি কোনো আবরণ পড়ে, আমার বান্দার চোখ অচল যেন হয়ে না যায়, এজন্য চোখের মধ্যে বালু পড়ুক, যে কোনো ময়লা পড়ুক, ভিতর থেকে সঙ্গে সঙ্গে অটোমেটিক সেখানে পানি পৌঁছাইয়া দেন কে? পানির মাধ্যমে আর চোখের পাপড়ির মাধ্যমে আল্লাহ তাআলা আমার আপনার চোখগুলোকে নিরাপদ করে ময়লাগুলো বের করে দেন। সুবহানাল্লাহ কোন? আমার ভাইয়েরা, এবার আসেন, আল্লাহ তো ইচ্ছে করলে একটা চোখ উপরে দিতে পারতেন, আরেকটা চোখ এখানে দিতে পারতেন, পারতেন না? সমান সমান করে জ্যামিতিক মাপ অনুযায়ী দুইটা চোখকে সমান্তরাল ভাবে সেট করে দিয়েছেন। একটা চোখ ইচ্ছা করলে মাথার পিছনে, আরেকটা চোখ কপালের উপরে দিতে পারতেন, পারতেন না? এত সুন্দর করে বানালেন। আবার নাকের দুইটা ছিদ্র দিলেন কত সুন্দর করে। আমার ভাইয়েরা, গত পরশুদিন দেখলাম এক মহিলার কানের ভিতরে সাপের বাচ্চা ঢুকে গেছে। রাত্রে ঘুমাইছিল, ওই যে কানের ভিতর দিয়ে একেবারে চিকন একটা সাপের বাচ্চা মাথা ঢুকে দিছে। বিষয়টা খেয়াল করেন। আমি অবশ্য কোরআন হাদিসে এটা এখন আমি পাই নাই, থাকতেও পারে। আমি যে কোনো এক বড় আলেমের মুখে শুনেছি যে মানুষ যখন আল্লাহর বান্দা যখন ঘুমায়, বান্দারে পাহারা দেওয়ার জন্য আল্লাহ ফেরেশতা নিয়োজিত করেন। তার কারণ হলো আপনার এই যে নাকের ছিদ্র, আপনার যে কানের দুইটা ছিদ্র আছে, আপনি তো ঘুমান রাতের বেলা যখন এমন ভাবে নাক টানেন, ট্রাকের ইঞ্জিন পর্যন্ত আপনার নাকের আওয়াজের কাছে ফেল মারবে, ঠিক কিনা বলেন? এরকম লোক আছে না? এত জোরে জোরে নাক ডাকে, ওই রুমের মধ্যে আর কেউ ঘুমাতে পারে না। স্বয়ং তার স্ত্রী পর্যন্ত অসহ্য হয়ে আরেক রুমে গিয়া ঘুমায়, ঠিক কিনা বলেন? এটা কি মানুষ নাকি জীবন্ত ট্রাক? ভাইয়েরা, বিশ্বাস করেন, এই যে নাকের দুইটা ছিদ্র, আপনি যখন রাতের বেলা ঘুমান, জীবনে কোনোদিন একজন দায়িত্বশীল দাঁড় করে দেন না পাহারা দেওয়ার জন্য, আমি ঘুমাবো আমার নাকের ছিদ্র দিয়ে যেন কোনো পিঁপড়া ঢুকতে না পারে, পোকা ঢুকতে না পারে, তেলা পোকা ঢুকতে না পারে, এই জন্য পাহারা দেওয়ার জন্য কোন লোক নিয়োগ করছেন নাকি? দুইটা কানের ছিদ্র, আপনি তো রাতের বেলা ঘুমাচ্ছেন, আপনার এই নাকের এই কানের ছিদ্র দিয়ে কোন পিঁপড়া, কোন পোকা মাকড় যেন মাথার ভিতরে ঢুকতে না পারে। যদি ঢুকতে পারে একবার, তাহলে একটা লাইন কেটে দিবে, ঠিক কিনা বলেন? সূক্ষ্ম সূক্ষ্ম তার আছে, যদি একটা ঢুকে যায় তাহলে সব খতম হয়ে যাবে। আমার ভাইয়েরা, এই জন্য বান্দা বান্দি যখন ঘুমিয়ে যায়, তখন আল্লাহ তাআলা বান্দা বান্দিকে নিরাপত্তা দেওয়ার জন্য, পাহারা দেওয়ার জন্য আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতা নিয়োজিত করে দেয়। চিন্তা করছেন কখনো? মশারি ছাড়া ঘুমাচ্ছেন, ডান খেতে ডান পাহারা দিচ্ছেন, আগ খেতে আগ পাহারা দিচ্ছেন, সেখানে কোনো মশারি নেই, আপনি যে ঘুমাচ্ছেন, যদি আল্লাহ না করুন একটা পিঁপড়া, বিষাক্ত একটা পোকা যদি আপনার হেডকোয়ার্টারে চলে যায়, ওই নমরুদের মতো শেষ পর্যন্ত আপনি পাগল হয়ে যাবেন, ঠিক কিনা বল? কে পাহারা দিলেন আপনাকে? আল্লাহ সুবহানাহু। সে আল্লাহকে সেজদা দিবেন না তো কারে সেজদা দিবেন? সে আল্লাহকে ভালো লাগবে না তো কাকে ভালো লাগবে? সে আল্লাহর ইবাদত করবেন না তো কার ইবাদত করবেন? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমার বন্ধুগণ, এই নাকের মধ্যে, নাক এমন একটা মেশিন, মনোযোগ আছে তো আমার দিকে? নাক এমন একটা মেশিন, এমন একটা যন্ত্র, আপনি যখন খাবার খেতে যান, এই খাবারটা যখন আপনার মুখের কাছে আপনি নেন, মুখের কাছে নেওয়ার আগে আগে নাকের মধ্যে আল্লাহ এমন একটা নেটওয়ার্ক তৈরি করে দিয়েছেন, শক্তিশালী একটা নেটওয়ার্ক। আপনার খাবারটা যখন হাতে নিলে আপনি অনুমান করতে পারেন না এটা গান্দা কিনা, নষ্ট কিনা, বাসি কিনা নাকি তাজা। যখনই আপনি আপনার মুখের কাছে তুলবেন, মুখের কাছে নেওয়ার সাথে সাথে মুখ বরাবর আল্লাহ দুইটা ছিদ্র দিয়েছেন, মুখ বরাবর ওই মুখের কাছে খাবারটা নেওয়ার সাথে সাথে নেটওয়ার্ক হেড কাউন্টারের মধ্যে খবর পৌঁছায় দেয়, আল্লাহর বান্দা মুখের মধ্যে যে খাবারটা নিচ্ছেন, মুখে খাবারটা নেওয়ার আগে একবার চিন্তা করুন এই খাবারটা ভালো খাবার না এটা বাসি খাবার, পচা খাবার। আল্লাহু আকবার।
নাকের মধ্যে আল্লাহ এমন একটা শক্তিশালী নেটওয়ার্ক তৈরি করে দিয়েছেন, খাবারটা যখনই আপনি মুখের কাছে নিবেন, মুখের কাছে নেওয়ার আগেই নাকের মাধ্যমে হেডকোয়ার্টারে আপনার খবর পৌঁছে যায়, আর আপনাকে তখন সিগন্যাল মারে, আল্লাহর বান্দা খবরদার, এটা খাওয়া যাবে না। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। কে দিলেন? কে দিলেন? আল্লাহ সুবহানাল্লাহ। নাইলে যদি এই নাকের ছিদ্র না থাকতো, নিঃশ্বাস নেওয়ার ক্ষমতা যদি না থাকতো, দুনিয়ার যত পচা খাবার আছে সব মানুষ খাইয়ে ফেলাই দিত। হেফাজত রাখলেন কে? আরো জোরে বলুন। তাও ছিদ্র কি একটা দিছেন নাকি দুইটা দিছেন? কেন দিছেন? আর রহমান, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। খলাকাল ইনসান, মানুষ সৃষ্টি করেছেন কে? এত আস্তে করলেন আপনারা, হক আদায় করেন না, শরীরের হক আদায় করেন না রে ভাই। শক্তিটা কে দিছেন? আল্লাহ দিছেন। রাস্তায় গেলে কিন্তু হুজুর আর বলা লাগে না, জোরসে বলেন, এমনিতে তখন বলে। শুধু মোল্লা একটা দিবে, কয়টা? এই মোল্লা একটার অ্যাকশনে আমাদের যেই আওয়াজ, এখানে যদি কথা বলেন মোল্লা পাবেন না। এখানে যদি ইমানটা তারা করতে পারেন, এই ইমানটা যদি স্বচ্ছ হয়, আমলটা যদি মজবুত হয়, মোল্লা না 500 টাকার নোট না, ডাইরেক্ট আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। আমার বন্ধুগণ, নাকের ছিদ্র আল্লাহ একটা দিলেন না, দুইটা দিলেন। মাঝে মাঝে আমাদের সর্দি হয়, সর্দি হয় না? আচ্ছা, জীবনে একবারও সর্দি হয় নাই এরকম কে আছে? একজনও নাই। সর্দি যদি হয়, রাতের বেলা যখন আপনি ডান কাত হয়ে শুইলেন, তখন আপনার ডান পাশের নাকে ছিদ্রটা ডিবে যায়, যায় না? আবার কখনো কখনো কারো নাকের ছিদ্রের ভিতরে মাংস বেড়ে যায়, যার কারণে এক ছিদ্র দিয়ে নিঃশ্বাস টানতে পারে না, ফালাইতেও পারে না। যখন সর্দি নাই, সর্দি লাগে, তখন রাতের বেলা অথবা দিনের বেলা আল্লাহর বান্দা নাকের একটা ছিদ্র যখন ডিবে যায়, দুইটা ছিদ্র একত্রে ডিবে যায় না, একটা ছিদ্র ডিবে যায় আর একটা সচল থাকে। যদি আল্লাহ একটা নাকের ছিদ্র দিতেন, তাহলে আল্লাহর বান্দা নিঃশ্বাস নিতে পারতো না, দুনিয়া থেকে ইন্তেকাল করে কবরে চলে যাবে। এই জন্য আল্লাহ তাআলা এত সুন্দর মহাকৌশলী, এমন সুন্দর বিজ্ঞ বিচক্ষণ কারিগর আল্লাহ তাআলা বান্দার জন্য একটা ছিদ্র দিলেন না, দুইটা দিলেন। একটা বন্ধ হয়ে গেলে যেন আরেকটা ছিদ্র দিয়ে বান্দার নিঃশ্বাসটা টানতে পারে। কে দিয়েছেন? চোখ দিছেন কয়টা? আরো জোরে বলুন। দুইটা চোখ দিলেন। কোন কারণে যদি আল্লাহ আমার বান্দার যদি একটা চোখ যদি অন্ধ হয়ে যায়, যায় কিনা বলেন? মাঝে মাঝে রাজমিস্ত্রি কাজ করতে গেলে, বাসের হেলফারি করতে গেলে, ঘর বানাতে গেলে, খেতে খামারে কাজ করতে গেলে, একটা চোখের মধ্যে যদি ময়লা পড়ে আরেকটা চোখ তো খোলা থাকে। যদি আল্লাহ একটাই চোখ দিতেন, তাহলে ওই একটাই যদি অন্ধ হয়ে যেত, একটাই যদি বন্ধ হয়ে যেত, নষ্ট হয়ে যেত, আমার বান্দা তো দুনিয়াতে আর চলতে পারবে না। এই জন্য চোখ দিছেন কয়টা? আবার চোখ দিয়ে আল্লাহ আবার বলছেন, আলাম নাজআল লাহু আইনাইন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। কার কথা? ও আমার গোলাম, কেন আমার গোলামি করবি না? কেন আমার বন্দেগী করবি না? কেন আমার আইন মানবি না? আমার দাসত্ব করবি না? আমার বিধান মানবি না? আলাম নাজআল লাহু আইনাইন, আমি আল্লাহ কি তোরে দুইটা চোখ দান করি নাই? কে বলছেন? যেমন আপনি একটা ছেলেকে ওর বাবা মা মারা যাওয়ার পরে ছোটবেলায় তাকে নিজের পকেটের টাকা দিয়ে মানুষের কাছ থেকে সহযোগিতা নিয়ে তাকে পড়ালেখার সুযোগ করে দিয়েছেন। এখন সে অনেক বড় অফিসার হওয়ার পর আপনাকে আর চিনে না, আপনাকে আর দাম দেয় না, অকৃতজ্ঞ। তখন আপনি তারা বললেন, এরে তুই কি ওই কথা ভুলে গেছিস? আমি না তোরে পড়ালেখা করার জন্য সহযোগিতা করছিলাম। আমরা খোঁটা দেই না?
তবে খোঁটা দেওয়া জায়েজ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি কি তোমাকে দুইটা চোখ দান করি নাই? আমি কি তোমাকে একটা জবান, দুইটা ঠোঁট দান করি নাই? একটা জিহ্বা কি আমি আল্লাহ তোমাকে দান করি নাই? দিছেন কিনা বলেন? আমার ভাইয়েরা, এবার আসেন জিহ্বার কাছে চলে যাই। আল্লাহ কত দয়ালু, আল্লাহ কত মহান। ওই যে জিহ্বা দিলেন, দাঁত দিলেন, দাঁত আছে না নাই? সামনের দাঁত যেই কাজ করে, কোনার দাঁত কি সেই কাজ করে? আবার কোনার দাঁত যেই কাজ করে, সামনের দাঁত কি সেই কাজ করে? যতগুলো দাঁত আছে আপনার মুখের ভিতরে, এক একটা দাঁতের এক একটা কাজ। আল্লাহু আকবার বলেন। যতটা দাঁত আছে প্রত্যেকটা দাঁতের আলাদা আলাদা কাজ আছে। কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আপনি যদি এই কর্নারের দাঁত দিয়ে ক্ষমতা দেখাতে যান, মানে সামনের এই যে দুইটা দাঁত উপরের এবং নিচে, এই দুইটা দাঁত দিয়ে যদি কোনার দাঁতের মতো শক্তি দেখাতে যান, সামনের দুই দাঁত কি থাকবে না ভেঙে যাবে? ভেঙে যাবে। আবার দেখেন, এই দাঁতটা আল্লাহ দিয়েছেন এটাকে পাহাড় হিসাবে, আড়াল হিসাবে, দেয়াল হিসাবে। ইচ্ছে করলে যেই কোনো মুহূর্তে যেন আপনার এই জবান মুখের ভিতরে যেন কোনো কিছু ঢুকতে, এই জন্য যেহেতু এটা হচ্ছে আমাদের মূল, এটা দিয়ে আমরা খাই, এটার ভিতর দিয়ে যেন কোনো কিছু কখনো ঢুকতে না পারে, আল্লাহর বান্দা যেন কষ্ট না পায়, সেজন্য আল্লাহ তাআলা দেয়ালও দিয়েছেন শক্ত, দাঁত দিয়েছেন শক্ত করে দিয়েছেন, যাতে করে ভিতরে কোনো কিছু চেষ্টা করলে ঢুকতে না পারে। সুবহানাল্লাহ বলেন। জিহ্বার কথা বলি। বিজ্ঞানীরা বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন একজন মানুষকে যেই জিহ্বা দিয়েছেন, ওই জিহ্বার মধ্যে একটা নয়, দুইটা নয়, ৩৫০০ রকমের স্বাদ গ্রহণ করার ক্ষমতা আল্লাহ একটা জিহ্বার মধ্যে দিয়েছে। চিন্তা করছেন কখনো? কে দিয়েছেন? কোনটা টাকি মাছের ভর্তা আর কোনটা শুটকি মাছের ভর্তা? ওইটা জিহ্বার মধ্যে, মেশিনের মধ্যে দেওয়ার সাথে সাথে মেশিন কাউন্টারের মধ্যে আপনাকে বলে দেয়, আল্লাহর বান্দা যেটা তোমার দেওয়া হয়েছে ওটা তুমি খাইতে পাবে। সুবহানাল্লাহ। হলুদ বেশি হয়েছে নাকি কম হয়েছে, এটা কি আপনি আপনার চোখ দিয়ে বুঝেন নাকি জিহ্বা দিয়ে বুঝেন? মরিচ কি কম হয়েছে নাকি বেশি হয়েছে, ওইটা কি আপনি আপনার চোখ দিয়ে বুঝেন নাকি জিহ্বা দিয়ে বুঝেন? টক নাকি ঝাল নাকি মিষ্টি, কোনটা কতটুকুন কি পরিমাণ হয়েছে নাকি কতটুকুন লাগবে, ওটা কি আপনি আপনার চোখ দিয়ে আন্দাজ করতে পারেন নাকি জিহ্বা দিয়ে টেস্ট করেন? মিষ্টির স্বাদ, বাজারে মিষ্টি আছে না, মিষ্টির স্বাদ একরকম, রসগোল্লার স্বাদ আরেক রকম, জিলাপির স্বাদ একরকম। পৃথিবীতে এক একটা জিনিসের স্বাদ এক এক রকম, এটা আপনি আপনার চোখের মাধ্যমে বুঝতে পারবেন না। জিহ্বার মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার হেড কাউন্টারের মধ্যে খবরটা সাথে সাথে পৌঁছে যায়, আল্লাহর বান্দা তুমি কি এখন জিলাপি খাচ্ছ নাকি রসগোল্লা খাচ্ছ? যেরকম সুবহানাল্লাহ। ৩৫০০ এর উপরে, আমি তো নিচেরটা বলেছি, সর্বনিম্ন ৩৫০০ আসাদন শক্তি, টেস্ট শক্তি আল্লাহ তাআলা একটা মাত্র এই যন্ত্রের মধ্যে দিয়েছেন, যার নাম হলো জিহ্বা। সুবহানাল্লাহ বলেন। আমাদের মুখে আছে না নাই? খায় আর কয় শালার কাঁঠাল এত যে মজা হয়েছে, আছে না নাই? বলে না? কাঁঠালটা কে দিছেন? আল্লাহর দেওয়া কাঁঠাল খাওয়ার পরে প্রশংসা করার দরকার ছিল কার? কি বলবে? প্রশংসাটা হবে কিভাবে? আলহামদুলিল্লাহ, ঠিক কিনা বলে? আর খাওয়ার পরে বন্ধু বন্ধু একজন আরেকজনকে বলে, বেটা শালার কাঁঠাল কিন্তু সেরকম হয়েছে, ঠিক কিনা বলে? এই হচ্ছে আমাদের অবস্থা। আমার বন্ধুগণ, তাহলে বোঝা গেল জিহ্বাটাও আল্লাহর হুকুম মানে না। ওই যে বলছিলাম, আপনার ব্যথা হচ্ছে মাথার মধ্যে, ব্যথা হচ্ছে হাতের মধ্যে, কিন্তু আপনি যখন ট্যাবলেট খাচ্ছেন, ওষুধ খাচ্ছেন, সেটা চলে যাচ্ছে পেটের মধ্যে। ওখানে যাওয়ার পর ঔষধ তখন আল্লাহর কাছে বলে, আল্লাহ আমি আল্লাহ তোমার বান্দার জন্য কাজ কি শুরু করতে পারি নাকি? দেখেন, মাথা ব্যথার ওষুধ খান, পেটে ব্যথার ওষুধ খান, জন্ডিসের ওষুধ খান, এক কথায় সারা পৃথিবীতে যত রোগ আছে সব রোগের ঔষধ কোথায় যায়? পেটে যায়। তাহলে কাজ কিন্তু এক জায়গা থেকে হয়, কাজ কিন্তু এক জায়গায় থেকে হয়, আর ব্যথা কিন্তু বিভিন্ন জায়গায়। আপনার আঙ্গুল কেটে গেছে, ঔষধ আপনার পেটের মধ্যে, তো কাটছে পায়ের আঙ্গুল,
ঔষধ তো সেখানে যাওয়ার কথা ছিল, ঠিক কিনা বলেন? কিন্তু আপনি ওষুধটা রাখলেন পেটের মধ্যে, বোঝা গেল এই ঔষধ নিজের ক্ষমতা থেকে কাজ করে না, এখান থেকে একজন অনুমতি দিলে তারপর ঔষধ এই কাজ শুরু করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল সারা পৃথিবীর সমগ্র সৃষ্টি বিধান মানে, আইন মানে, ক্ষমতা মানে কার? সমস্ত শক্তি কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। শুধু তাই না, বরং আমার মাথা থেকে পা পর্যন্ত সমস্ত দেহের অঙ্গ প্রত্যঙ্গগুলো আইন মানে, আমার উপরে আল্লাহর ক্ষমতা চলে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই বলছেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। মুলকুন মানে হচ্ছে রাজত্ব। মুলকুন মানে কি? মুলক মানে হচ্ছে রাজত্ব। তামাম কুল কায়নাত, নবমণ্ডল, ভূমণ্ডলের রাজত্ব, কর্তৃত্ব, ক্ষমতা কার? লিল্লাহি, আল্লাহর জন্য। আল্লাহর ক্ষমতা, আল্লাহর কর্তৃত্ব, তার কুদরত শুধুমাত্র জমিনের মধ্যে চলে না, সামাওয়াত, প্রথমে আল্লাহ বলেছেন মহাশূন্যের উপরে আমার ক্ষমতা চলে। সুবহানাল্লাহ। আর মায়ের পেটের ভিতরে, এই যে একটু আগে বললাম, পেটের ভিতরে ক্ষমতা চলে কার? তিনি চাইলে তার কুদরতের প্রমাণ, তার ক্ষমতার প্রমাণ, তার শক্তির প্রমাণ হিসাবে তিনি কাউকে কন্যা সন্তান দান করেন অথবা কাউকে পুত্র সন্তান দান করেন, আবার কাউকে সবগুলো পুত্র সন্তান দান করেন, অথবা কাউকে একটাও পুত্র সন্তান না দিয়া সবগুলো কন্যা সন্তান দেন। আবার আল্লাহ চাইলে কাউকে পুত্র সন্তানও দেন না, কন্যা সন্তানও দেন না, বাঁচা রাখেন, ঠিক কিনা বলেন? না দেওয়ার মালিক কে? দেওয়ার মালিক কে? আরো জোরে বলুন, দেওয়ার মালিক কে? না দেওয়ার মালিক কে? দোষ কার? আল্লাহ। আল্লাহ দোষ আছে? আল্লাহ জানেন তোমার যদি আমি একটা ছেলে দেই, এটা এলাকার সব থেকে বড় ডাকাত হবে, ঠিক কিনা বলেন? তুমি সমাজে চোখ দেখাতে পারবে না, সুতরাং তোমাকে দেওয়ার চাইতে না দেওয়াই ভালো। আর আমি আল্লাহ যে তোমাকে পৃথিবীতে পরীক্ষা দিলাম, মৃত্যুর পরে তোমার জন্য এই সবরের কারণে, আমার উপরে এরপরে ইমানটা ঠিক রাখার কারণে আমি তোমাকে জান্নাতের মধ্যে এর থেকে অনেক অনেক বেশি দান করবো। সুবহানাল্লাহ। আমাদের আল্লাহর উপরে সেই ভরসা আছে না নাই? তাহলে তিনি ইচ্ছা করলে কাউকে পুত্র কন্যা সন্তান দান করেন। কি সন্তান? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবমণ্ডল, ভূমণ্ডলে আমার ক্ষমতা, আমার কর্তৃত্ব যে আছে, এটার প্রমাণ হলো ইয়াখলুকু মা ইয়াশা, আমি যা চাই তাই সৃষ্টি করি। সুবহানাল্লাহ। আমি এই জন্য ভূমিকাতে বলেছিলাম, তিনি কোনো কিছু বানাতে তার মন মতোই বানান, ইচ্ছা মতো সৃষ্টি করেন, বরং তিনি কারো কাছ থেকে সৃষ্টি করাতে গিয়ে, বানাতে গিয়ে কারো কাছ থেকে বুদ্ধি নেওয়ার প্রয়োজন হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। সুবহানাল্লাহ। কথাটা কি মোল্লার নাকি আল্লাহ? ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, তিনি যাকে চান তাকে কন্যা সন্তান দান করেন। সুবহানাল্লাহ। হুজুর এখানে আছেন, আয়াতের শুরুতেই আল্লাহ তাআলা কন্যা সন্তানের কথা বলেছেন। সুবহানাল্লাহ। কার কথা বলেছেন? তার মানে বোঝা গেল পুরুষের চাইতে, পুরুষের তুলনায় আল্লাহর কাছে নারীর মর্যাদা কম না বেশি? আরো জোরে বলুন। এই নারী জাতিকে আল্লাহ এত সম্মান দিলেন, এরপরও আজও তারা ১৫০০ বছর পরে বলতেছে আমরা আমাদেরকে সমান অধিকার দাও, আমরা আমাদের অধিকার চাই। আছে না নাই? যতদিন পর্যন্ত পৃথিবীর নারীরা আল্লাহ প্রদত্ত, আল্লাহর দেওয়া সম্মান, আল্লাহর দেওয়া মর্যাদার উপরে